আগামী নির্বাচনে বিজয়ী হলে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ নির্বাচন। রাজধানীতে এক সেমিনারে রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, দেশের চলমান সংকট উত্তরণে জাতীয় ঐক্য এবং তার সাথে অবশ্যই দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। রাজধানীর হোটেল রেডিসনে জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় ঐক্য শীর্ষক এই সেমিনারে কথা বলেন রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনরা, যেখানে বক্তাদের প্রায় সবার একই সুর, দেশের সংকট উত্তরণে ২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল তা ধরে রাখার তাগিদ দেন তারা। আমরা যদি পুরো নেশনকে জাতীয় ঐক্যের জন্য, জাতীয় সার্বভৌমত্বের জন্য, জাতীয় নিরাপত্তার জন্য গালভানাইজ করতে পারি, তাহলে পৃথিবীর যে কোনো শক্তিকে আমরা মোকাবেলা করতে পারি। আমাদের বর্তমান অবস্থায় আপনাদের পছন্দ হোক কিংবা না হোক, একটা নির্বাচন ছাড়া এই অবস্থার থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এটা আমাদের মেনে নেওয়াটা আবশ্যক। এটাই বাস্তবতা। এবং এই বাস্তবতা অস্বীকার করে আমরা যদি অন্য কথা বলি, তাহলে রাষ্ট্র আরো বিপদের মধ্যে পড়ে যাবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু আশ্রয় দিলে তো আমরা বুঝতে পারতাম না। সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার ভাষণের কথাটা এসেছে, আমরা মনে করি আমাদের অনেকেরই ভিন্ন মত আছে কিছু কিছু বিষয়ে, তারপরেও এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এটা মেনে আমাদের সবাইকে এখন নির্বাচনে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। নেপালের দিকে তাকান, তারা গণঅভ্যুত্থানের পর নির্বাচনের দিকে গেছে, তাদের শান্তির দিকে তাকান, আমাদের অবস্থার দিকে তাকান। জনগণের কাছে যাওয়ায় ঐক্য ধরে রাখা। সো জনগণের দিকে যেতে হবে, নির্বাচনের দিকে যেতে হবে, এটি আমাদের বিশ্বাস। তাহলে এই দেশে সবসময় ঐক্য থাকবে। বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে। এটা এনসিপি কে যেমন দিতে হবে, এটা বিএনপি কেও দিতে হবে, জামাতকেও দিতে হবে। সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া দেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ পাততে দিতে পারবেন। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়, এটা আমি আজকে আবার পরিষ্কার করে বললাম। এটাকে বোধগম্য করার চেষ্টা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। বিএনপি নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের কথাও জানান মির্জা ফখরুল। আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে সব রাজনৈতিক দলকে এক থাকার পরামর্শ দেন বিশিষ্টজনরা। রাজনৈতিক দলগুলিকে ধারণ করতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।